নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। তো দেখুন বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কিভাবে দুধ আর নারকেল দিয়ে সরু চাকলি পিঠা করবে খুব সহজে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দারুণ চমক আছে, দেখতে খুব সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা, সরু চাকলি পিঠার জন্য আমি বেশ সুন্দর করে কিন্তু এখানে একটা নারকেলকে আমি মিক্সিতে দিয়ে এইভাবে ডালা ডালা মতো একটু দানা দানা ভাব মতো একটু পেস্ট করে নিয়েছি। তাতে করে কিন্তু খেতে বেশ দারুণ লাগবে যখন নারকেলগুলো মুখের মধ্যে পড়বে। তো আজকে আমি দুধ আর এই নারকেল দিয়ে আমি আজকে সরু চাকলি পিঠা করে দেখাবো। যেমনই স্বাদ হয় তেমনই কিন্তু টেস্ট হয়। তো তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যেই ভালো করে আমি ব্যাটার একটা রেডি করে নেব। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। আমি যেই চালের ভাত করে থাকি সেই চালের গুঁড়োকে আমি ভালো করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখেছি। যদি চান এরকম ভিডিও আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু এরকম মানে দেখিয়ে দেব। তো বন্ধুরা, এক বাটি নিয়ে নিলাম চালের গুঁড়ো। তো এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর এখানে দেখুন ময়দা নিয়েছি। তো এই এক বাটি ময়দাও আমি এর মধ্যে দিয়ে দেব, তাতে করে কিন্তু বেশ সরু চাকলি পিঠাটা দারুণ হবে। এবার আমি এখানে দিয়ে দেব যেই নারকেলটাকে আমি খুব ভালো করে পেস্ট করে রেখেছি আমি মিক্সিতে দিয়ে। তো বন্ধুরা, কালো কালো মতো যে থাকে না, আমি ওইটাকে বটি দিয়ে একটু কেটে ফেলে দিয়েছি। তাতে করে কিন্তু দেখুন একদম সাদা ভাব হয়েছে। তো এইটাকে আমি সবটা দিয়ে দেব। এবারে এর মধ্যে যেটা দিয়ে দেব স্বাদের জন্য লবণ। তো বন্ধুরা, লবণ না দিলে পরে কিন্তু একদমই টেস্ট হবে না। তো আমি দিয়ে দিলাম লবণ মাপ মতো বা স্বাদ মতো। তো আপনারা আপনাদের যতটা লাগবে প্রয়োজন মতো কিন্তু দিয়ে দেবেন। এবারে এই সমস্ত উপকরণগুলোকে আগে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। নিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। ভালো করে একদম গুলে নিতে হবে, তাহলে পরে যেন না একদম ডালা ডালা ভাব থাকে একদম। দেখুন ব্যাটারটা আমি কিভাবে করছি। তো বন্ধুরা, এখানে আমি গরুর দুধ নিয়েছি, একটু হাত সওয়া সওয়া করে গরম করে নিয়েছি। এই গরুর দুধ দিয়েই আমি করব। তো দেখুন অল্প অল্প করে দুধ দেব, দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। আরও একটু দিয়ে দেব। তো একেবারে সবটা দিয়ে দেব না, তাতে করে যদি খুব বেশি পাতলা হয়ে যায় আবার কিন্তু সরু চাকলি পিঠাটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, চালের গুঁড়ির পরিবর্তে আপনারা কিন্তু সুজি দিয়েও করতে পারেন, এতে করেও বেশ কিন্তু ভালো হয়। ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি ঠিক এরকমই ঘনত্ব রেখেছি। আর এই যে এইগুলো ডালা ডালা দেখছেন, এগুলো কিন্তু নারকেল যে আমি টুকরো মতো করে নিয়ে নারকেলটা দিয়েছি না, ওইটা। এর জন্য কিন্তু কোনো প্রবলেম নেই। তো দেখুন অপর দিকে দেখুন আমি একটা ননস্টিকের তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এতে করে কিন্তু অনেকে কমেন্ট করেছে, কি করব বলুন। এই প্রথমবার আমি কিনে ফেলেছি। এবারে আমি কিনে নিয়ে অনেক দিন রেখেও দিয়েছি, ব্যবহার করার পরে তার ফেলে দিতে পারি না, অনেকগুলো কিন্তু পয়সাও লাগে। তো তার জন্য বেশ কিছুদিন রান্না করে নিই, তারপরে দেখা যাবে যে এইটাকে কি করা যায়। তো এবার এখানে তাওয়াটা বেশ সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। এখানে দেখুন সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে আমি একটু জল পাইল করে দেব। তো একবার এইভাবে কিন্তু করে দেখবেন, এতে করে তেল জল পাইল করে দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে, তেলটাও কিন্তু অল্প লাগে। দেখুন কত সুন্দর আমি একটা জল আর তেলের মধ্যে মিক্স করে নিলাম। এবারে তাওয়ার গায়ে এইভাবে আমি ভালো করে মানে লাগিয়ে দেব। তো দেখুন লাগিয়ে দিলাম, দিয়ে তাওয়াটাকে আমি আস্তে করে দিয়েছি গ্যাসটাকে। এবার আমি এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে নেব, নিয়ে ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন সুন্দর করে গোলা রুটির আকারে আমি দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এটা যখন এক পিঠ ভালো করে শুকনো হয়ে যাবে, আমি এবারে অপর পিঠটা এইভাবে দেখুন আমি তুলে দেব। বন্ধুরা, যখন এরকম এক পিঠ এরকম হয়ে যাবে শুকনো অবস্থায়, এইভাবে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু ঢাকা দিয়ে দেবো। এর আগে আমি ঢাকা দেওয়াটা দেখানো হয়নি। একটু ঢাকা দিলে পরে বন্ধুরা এটা কিন্তু বেশ চালের গুঁড়ি আছে যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন তাহলে পরে খেতে কিন্তু ভালো হবে। তো এবার এটাকে আমি খুলে এটাকে এক পিঠ উল্টে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন
আর কতটা কম তেলের মধ্যে কিন্তু এরকম একটা খাবার হয়ে যায়। দেখুন সরু চাকলি পিঠেটা একদম দারুণভাবে হয়ে গেছে দেখুন, আর কতটা সাদা ধপধপে হয়েছে দেখুন। তো এবার আমি ওই একইভাবে যেইভাবে ঠিক তেলটাকে আবারও ব্রাশ করে দেব, তেল আর জল এইভাবে ব্রাশ করে দেব, দিয়ে আমি এখান থেকে এক হাঁটার ফের ব্যাটার নিয়ে নেব। আর একটা কথা মাথায় রাখবেন, যতবার ব্যাটারটাকে দেবেন ততবার কিন্তু এইভাবে ফেটে নেবেন, না হলে বন্ধুরা চালের গুঁড়ি আছে যেহেতু এইটা কিন্তু নিচে চালের গুঁড়িটা কিন্তু বসে যাবে। দিয়ে এইভাবে আমি হালকা হাতে আবারও ঘুরিয়ে এটাকে এইভাবে আমি ঘুরিয়ে দেব। তো দেখুন তো দিয়ে আমি এইটাকে আবারও একটু ঢাকা দিয়ে দেবো যাতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা এটাকেও আমি খুলে নেব। তো দেখুন এবার আমি এটাকে উল্টে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। আমি অল্প করে একটু তেল ব্রাশ করে দেব, তাতে করে কিন্তু আরও খেতে ভালো লাগবে। মানে ওই যে জল আর তেলটা যে নিয়েছিলাম ওইটা অল্প করে একটু ব্রাশ করে দেব। তো এই দিকটাতেও একটু দিয়ে দেব অল্প করে। তো বন্ধুরা এই শীতের সময় কিন্তু এরকম রাতের খাবারের জন্য রেডি করতেই পারো। তো দেখুন এইটাও একদম আমার এই গোলা রুটিটাও হয়ে গেল, মানে সরু চাকলি পিঠাটাও হয়ে গেল। এবারে এটাকে তুলে নেব ওই একইভাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। ওই একইভাবে সবগুলো আমি গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা এই সবগুলোই বেশ করে নিয়েছি। এদিকে দেখুন, আর এইটা দেখুন কত সুন্দর দেখুন নারকেলগুলো দেখা যাচ্ছে। এইটা মুখে পড়বে যখন বলেইছি খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো দেখুন এইভাবে একটু সাবধানে উল্টে দেব, একটু তেল ব্রাশ করে দেবো এইভাবে। তো এটা একটু খুন্তি লেগে ছিঁড়ে গেল, নাহলে সবগুলোই বেশ ভালো হয়েছে। তো এই শীতের সময় কিন্তু এরকম ধরনের কিছু খাবার যদি করা যায় তাতে করে বেশ খেতে ভালো লাগে। দেখুন কতটা মানে সাদা ধপধপে হচ্ছে। তো দেখুন বন্ধুরা বেশ সবগুলোই কিন্তু গড়ে নিলাম। তো দেখুন বন্ধুরা সব সরু চাকলি পিঠাগুলোই কিন্তু নারকেল দিয়ে কতটা সুন্দরভাবে রেডি করে নিলাম দেখুন। আর নারকেলগুলো যখন মুখে পড়বে না তখন কিন্তু দারুণ লাগবে। তো রেসিপিটি আপনাদের কীরকম লাগলো লাইভ শেয়ার কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তার একটা কথা বলতে ভুলেই গেছিলাম। তো বন্ধুরা আমার কিন্তু 2000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। ভগবানের মানে আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় যদি ভালো লেগে থাকে এরকম রেসিপি, আমার এইভাবেই কিন্তু পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।